এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর 81 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ উপায়ে আমরা কিভাবে সমাধান করতে পারি এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 81 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 2-এর গুণ। আমরা যদি এর পরে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু প্রথমেই আমাদের একটি প্রশ্ন দেয়া রয়েছে। এখানে বলা হয়েছে 4 জোড়া শিশু খেলছে, মোট কতজন শিশু খেলছে। দেখো এখানে আমাদের বলা হয়েছে যে 4 জোড়া শিশু খেলছে। আমরা যদি একটু নিচে এই ছবিটির দিকে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 জোড়া শিশু খেলছে। এখন আমাদের বের করতে বলা হয়েছে যে তাহলে এখানে মোট কতজন শিশু খেলছে। বন্ধুরা, এই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে এই যে জোড়া বলা হয়েছে 4 জোড়া, এই জোড়া কতটি মিলে হয় জোড়া। যে কোনো জিনিস, যে কোনো ব্যক্তি হোক বা বস্তু হোক, মানে মানুষ হোক বা যে কোনো জড় পদার্থ হোক না কেন, যে কোনো জিনিস 2টা মিলে হয় 1 জোড়া। ঠিক আছে, 2টা মিলে হয় 1 জোড়া। এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, 2টা মিলে হয় কত জোড়া? 1 জোড়া। ঠিক আছে, যেমন ধরো আমরা ধরে নিচ্ছি এটি একটি মার্বেল, এটি একটি মার্বেল এবং এখানে আরও একটি মার্বেল রয়েছে। তাহলে এই যে 3টি মার্বেল আমরা এখানে দেখতে পাচ্ছি, এর মধ্যে এই 2টি মিলে হয় 1 জোড়া। মানে প্রত্যেক দুটি মিলে হয় 1 জোড়া। যদি এখানে আরও একটি মার্বেল থাকতো তাহলে এই 2টি মিলে হয় আরও 1 জোড়া। ঠিক আছে, তার মানে আমাদের মনে রাখতে হবে যে যে কোনো কিছু 2টি মিলে হয় 1 জোড়া। তাহলে দেখো এইখানে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, এই ছবিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইখানে 2টি শিশু রয়েছে, তাই না? এখানে 2টি শিশু, এখানে 2টি শিশু, এখানেও 2জন শিশু এবং এখানেও 2জন শিশু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই 2জন শিশু মিলে কয় জোড়া হয়? 1 জোড়া, কারণ আমরা জানি প্রতি 2টা মিলে হয় 1 জোড়া। তাহলে দেখো এই 2জন মিলে 1 জোড়া, এই 2জন মিলে 1 জোড়া, এই 2জন মিলে 1 জোড়া, এই 2জন মিলে 1 জোড়া। তাহলে মোট এখানে কতটি জোড়া হলো? দেখো 1টি জোড়া, 2টি জোড়া, 3টি জোড়া, 4টি জোড়া। আমাদের কিন্তু মোট 4টি জোড়া রয়েছে, তাই না? বা 4 জোড়া শিশু রয়েছে। এই বিষয়টি কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে যে 4 জোড়া শিশু খেলছে। তাহলে এখানে এই 4 জোড়ায় মোট কতজন শিশু রয়েছে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। হ্যাঁ, এখন দেখো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে আমাদের বলা হয়েছে নিচের ছবি অনুযায়ী কতজন শিশু আছে তা বের করি। আচ্ছা দেখো, এখন আমরা ছবি দেখে দেখে বের করবো যে এখানে 4 জোড়ায় মোট কতজন শিশু রয়েছে। দেখো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এক একটি জোড়া দিয়ে কিন্তু এক একটি দল করা হয়েছে। দেখো এই যে 2জন শিশু বা এই যে 1 জোড়া শিশু, এই 1 জোড়া শিশু দিয়ে কিন্তু একটি দল করা হয়েছে, তাই না? দেখো ওরা 2জন মিলে একটি দল, ওরা 2জন মিলে একটি দল, ওরা 2জন মিলে একটি দল এবং ওরা 2জন মিলে একটি দল। এখন দেখো আমরা যদি শুরুতে ওদের 2জনকে দেখি, এই 2জনের ছবি কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এখানে মোট শিশু রয়েছে কতজন? 2জন। কিন্তু দেখো এই দলে মোট শিশু রয়েছে কতজন? 2জন। এই জন্য আমরা প্রথমে লিখব কত? আমরা প্রথমে লিখব হচ্ছে 2। এরপরে দেখো আমরা এরপরে এই 2-এর পাশে একটি গুণ চিহ্ন দেব। হ্যাঁ, গুণ চিহ্ন দেব। এখন আমরা এখানে মোট কতটি জোড়া দেখতে পাচ্ছি? আমরা কিন্তু একটি জোড়া বা একটি দল কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? 2জন শিশুর কতটি জোড়া রয়েছে? একটি জোড়া বা একটি দল রয়েছে। এই জন্য আমরা 2-এর পাশে লিখব কত? 1। দেখো যেহেতু 2জন শিশু রয়েছে এখানে একটি দলে, এই জন্য আমরা লিখলাম 2। এরপরে দেখো এখানে মোট কতটি দল রয়েছে? এই 2জন মিলে কিন্তু একটি দল রয়েছে বা একটি জোড়া রয়েছে, এই জন্য আমরা লিখলাম এখানে গুণ 1। তাহলে 2কে যখন আমরা 1 দ্বারা গুণ করলাম তখন আমরা গুণফল পাবো কত? 2 একে 2। কত পেলাম বন্ধুরা? 2 একে 2। এই দেখো এই কথাটি কিন্তু আমাদের এইখানেও লিখে আমাদের দেখানো হয়েছে। 2 গুণ 1 সমান সমান 2, অর্থাৎ 2 একে 2। এরপরে দেখো একই রকমভাবে আমরা যদি নিচের যে লাইনটা রয়েছে এইখানে যদি আমরা চলে যাই, এইখানে দেখো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এইখানে এক এক দলে কতটি করে শিশু রয়েছে বা এক এক জোড়ায় কতটি করে শিশু রয়েছে? 2জন করে, তাই না? দেখো 1জন 2জন, 1জন 2জন। তাহলে এক এক দলে কিন্তু 2জন করে শিশু রয়েছে, এই জন্য আমরা প্রথমে লিখব কত? 2। আচ্ছা লিখলাম আমরা 2।
এরপর আমরা একটু গুণ চিহ্ন দেব, গুণ চিহ্ন দিলাম। এখন এখানে মোট কতটি দল রয়েছে বা কতটি জোড়া রয়েছে? দেখো, এই দুজন মিলে একটি দল, এই দুজন মিলে একটি দল, তাহলে কতটি দল হলো? একটি, দুইটি, বা কতটি জোড়া, আমরা জোড়াও কিন্তু বলতে পারি যে কতটি জোড়া রয়েছে এখানে, একটি জোড়া, দুইটি জোড়া, এই জন্য এইখানে আমরা লিখব 2, অর্থাৎ 2 গুণ 2। এই 2 দ্বারা আমরা কি বুঝতে পারছি? এখানে যেহেতু এক এক জোড়ায় 2 জন করে রয়েছে, এই জন্য আমরা প্রথমে লিখলাম 2, এরপরে গুণ দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে কতটি জোড়া রয়েছে, একটি জোড়া, দুইটি জোড়া, এই জন্য আমরা লিখলাম আরও 2, তার মানে 2 গুণ 2। তাহলে 2কে যখন 2 দ্বারা গুণ করলাম তখন আমরা কত পাবো? 2 দুগুণ 4। ছোট বন্ধুরা তোমরা আমার সাথে সাথে বলো, 2 দুগুণ 4। আচ্ছা দেখো, এরপরে আমরা যদি আরও নিচে চলে যাই, দেখো এরপর আমরা যদি এই লাইনটা লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু আরও বেশি সংখ্যক শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে দেখো এখানে মোট দল রয়েছে কতটি? একটি, দুইটি, তিনটি, অর্থাৎ জোড়া রয়েছে কতটি? একটি, দুইটি, তিনটি জোড়া। তাহলে এক এক জোড়ায় এখানে কতজন করে শিশু রয়েছে? দেখো এই জোড়ায় 2 জন, এই জোড়ায় 2 জন, এই জোড়ায় 2 জন। যেহেতু 2 জন 2 জন করে শিশু রয়েছে, এই জন্য আমরা প্রথমে কি লিখব? 2 লিখব, তাই না বন্ধুরা? তাহলে আমরা প্রথমে লিখলাম 2, এরপরে আমরা একটু গুণ চিহ্ন দিলাম। গুণ চিহ্ন দিয়ে এখন আমরা কি করব? এখানে মোট কতটি জোড়া রয়েছে দেখো তো? আমরা এখানে দেখতে পাচ্ছি একটি জোড়া, দুইটি জোড়া, তিনটি জোড়া, তাই না বন্ধুরা? যেহেতু 3টি জোড়া রয়েছে, এই জন্য আমরা এখানে কত লিখবো তোমরা বলো তো দেখি? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, এখানে কিন্তু আমরা 3 লিখবো, যেহেতু 3টি জোড়া রয়েছে। এখন এই 2 গুণ 3 হয়ে গেল আমাদের। 2 এবং 3কে যদি আমরা গুণ করি তাহলে কত হয়ে যাবে? 3 দুগুণ 6, আমরা এখানে লিখে দিব 6। অর্থাৎ এই সোজা আমরা যে খালি ঘরটি দেখতে পাচ্ছি, দেখো 2 গুণ 3 দেওয়া রয়েছে, 2 গুণ 3 এতটুকু কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপরে সমান সমানের পরে কিন্তু একটি খালি ঘর রয়েছে, তাই না বন্ধুরা? এই খালি ঘরে আমরা কত লিখব? এই যে 6 আমরা পেয়েছি, এই 6কে কিন্তু আমরা এখানে লিখে দেব। হ্যাঁ, এই 6 দ্বারা কি বোঝায়? এই 6 দ্বারা বোঝায় এইখানে এই 3টি জোড়ায় মোট 6 জন কিন্তু শিশু রয়েছে। আচ্ছা দেখো, আমরা একটু যদি গণনা করে দেখি যে এখানে 6 জন শিশু রয়েছে কিনা। দেখো 1 2 3 4 5 6, 6 জন কি আছে? হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু 6 জনই রয়েছে। তাহলে এই 6কে আমরা কোথায় লিখে দেব? এইখানে খালি ঘরে লিখে দেব। এরপরে দেখো, আমরা যদি আরও নিচে চলে যাই, এই নিচের লাইনে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জোড়া আরও বেশি রয়েছে, দেখো শিশু আরও বেশি রয়েছে। তাহলে এক এক জোড়ায় কতজন করে শিশু রয়েছে? দেখো 2 জন 2 জন 2 জন 2 জন, যেহেতু 2 2 জন করে রয়েছে এজন্য আমরা প্রথমে লিখব 2 লিখলাম, এরপরে একটা গুণ চিহ্ন দিতে হয়, তাই না? আমরা একটু গুণ চিহ্ন দিলাম। এখন দেখো তো যে এখানে মোট কতটি জোড়া রয়েছে? দেখো একটি জোড়া, দুইটি জোড়া, তিনটি জোড়া, চারটি জোড়া। তাহলে আমরা এইখানে কত লিখবো বন্ধুরা তোমরা বলো তো দেখি? হ্যাঁ, আমরা লিখবো এবারে 4, তার মানে আমরা লিখব 2 গুণ 4। যখন 2কে আমরা 4 দ্বারা গুণ করব তখন কত হয়ে যাবে? 4 দুগুণ 8। তাহলে এই 8 দ্বারা আমরা কি বুঝি? এই 8 দ্বারা বুঝি এই লাইনে, অর্থাৎ এই সারিতে মোট কতজন শিশু রয়েছে? 8 জন শিশু কিন্তু রয়েছে, তাই না? অর্থাৎ এই 4টি যে জোড়া রয়েছে, এই 4টি জোড়ায় কতজন শিশু রয়েছে? 8 জন। যার কারণে আমরা এইখানে দেখো 2 গুণ 4 সমান সমান যে খালি ঘরটি দেখতে পাচ্ছি, এই খালি ঘরে আমরা কত লিখে দিব? 8কে কিন্তু লিখে দেবো, এখানে লিখে দেব 8। তাহলে আমাদের উত্তর কিন্তু বের করা হয়ে গেল। দেখো তাহলে এই যে 4টি জোড়া রয়েছে, এই 4 জোড়া শিশুকে যদি আমরা গণনা করি তাহলে এখানে মোট কতজন শিশু রয়েছে? আমরা পেয়েছি 4 জোড়ায় হচ্ছে মোট 8 জন শিশু রয়েছে, তাই না? তাহলে এই 8কে কিন্তু আমরা এখানে লিখে দিব। এরপরে দেখো বন্ধুরা, আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমাদের বলা হয়েছে যে একইভাবে 5 6 7 8 9 বা 10 জোড়ায় কতজন শিশু আছে। দেখো এইখানে কিন্তু আমাদের লিখে রাখা হয়েছে, তাই না? লিখে দেওয়া হয়েছে 2 গুণ 5, অর্থাৎ এই 2 দ্বারা কি বোঝায়? এক জোড়ায় হচ্ছে 2 জন করে রয়েছে। এরপরে গুণ এই যে 5 রয়েছে, এই 5 দ্বারা কি বোঝায় বন্ধুরা? এই 5 দ্বারা বোঝাই হচ্ছে, যেমন এখানে 4টি জোড়া রয়েছিল, তাহলে 4 জোড়ায় হচ্ছে কতজন শিশু থাকে? 8 জোড়া। এখন যদি এর একই রকমভাবে 5 জোড়া শিশু থাকে, তাহলে 5 জোড়া শিশুতে কতজন শিশু হবে মোট? বা 5 জোড়ায় মোট কতজন শিশু হবে? আমরা জানি 5 দুগুণ 10, অর্থাৎ 5 জোড়ায় 10 জন শিশু হবে। এরপর দেখো এখানে বলা হয়েছে 2 গুণ 6, অর্থাৎ
যদি এবারে 6 জোড়া থাকে, 2 অর্থ কি? 2 অর্থ হচ্ছে 1 জোড়া, তাই না? 2 মানে জোড়া। তাহলে যদি 6 জোড়া থাকে শিশু, তাহলে 6 জোড়ায় মোট কতজন শিশু হয়? আমরা জানি 6 দুগুণ 12। তোমরা আমার সাথে সাথে বলো 6 দুগুণ 12। আচ্ছা, এরপরে দেখো নিচে রয়েছে 2 গুণ 7, অর্থাৎ এবারে জোড়া রয়েছে কতটি? 7টি। যদি 7টি জোড়া হয় তাহলে কত হবে? 7 দুগুণ 14। কত হবে বন্ধুরা? 7 দুগুণ, বলো তোমরা, 7 দুগুণ 14। আচ্ছা দেখো, এরপর আমরা এই পাশে দেখতে পাচ্ছি 2 গুণ 8, অর্থাৎ এবারে জোড়া রয়েছে কতটি? 2 অর্থ হচ্ছে 1 জোড়া। তাহলে জোড়া রয়েছে কতটি এবারে আমাদের? 8টি। এই 8 দ্বারা বোঝায় 8টি জোড়া রয়েছে। তাহলে 8 জোড়ায় কতজন শিশু হয়? আমরা জানি 8 দুগুণ 16। তোমরা আমার সাথে সাথে বলো 8 দুগুণ 16। তার মানে 8 জোড়ায় রয়েছে 16 জন শিশু। এরপরে দেখো এর নিচে রয়েছে 2 গুণ 9। 2 গুণ 9, তাহলে 9 জোড়ায় কতজন শিশু রয়েছে? এই 9 দ্বারা কিন্তু আমরা বুঝতে পারছি 9 জোড়া, তাই না? আর এই 2 মানে হচ্ছে জোড়া, তাহলে 9 জোড়ায় রয়েছে কতজন? 9 দুগুণ 18। কত হয়? 9 দুগুণ 18। এরপরে দেখো আমাদের এখানে কিন্তু আরও একটি জোড়ার কথা বলা হয়েছে, 2 গুণ 10। 2 গুণ 10, অর্থাৎ এবারে যদি মোট জোড়া থাকে কতটি? 10টি। তো যদি 10টি জোড়া থাকে, এই 2 দ্বারা মানে হচ্ছে জোড়া, তাহলে এখানে কত কত বলা হয়েছে? 10 জোড়া। 10 জোড়ায় কতজন শিশু থাকবে? 10 দুগুণ 20। তোমরা আমার সাথে সাথে বলো 10 দুগুণ 20, অর্থাৎ 10টি জোড়ায় কিন্তু 20 জন শিশু থাকবে। দেখো বন্ধুরা, আমরা যখন এই 1টি জোড়া, 2টি জোড়া, 3টি জোড়া, 4টি জোড়া এইভাবে করে লিখতে লিখতে 10টি জোড়া আমরা তৈরি করে ফেললাম। আমরা কিন্তু এখন বলতে পারবো দেখে যে কয় জোড়ায় কয়টি করে শিশু থাকবে। যেমন আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি যে 5 জোড়ায় কয়জন শিশু থাকবে, তখন কিন্তু তোমরা এটি দেখে বলে দিতে পারো যে 5 দুগুণ 10, অর্থাৎ 5 জোড়ায় 10 জন শিশু থাকবে। এরপরে তোমাদের যদি বলি যে 7 জোড়ায় কতজন শিশু থাকবে, তাহলে 7 কোথায় রয়েছে? এখানে দেখো তো, এই যে 7, তাই না? তাহলে 7 জোড়ায় কতজন শিশু থাকবে? 7 দুগুণ 14 জন শিশু থাকবে, তাই না? আমরা কি করলাম? 7কে 2 দ্বারা গুণ করলাম। 7কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 7 দুগুণ 14, অর্থাৎ 14 জন শিশু কিন্তু এইখানে 7 জোড়ায় থাকবে। তারপর যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে 3 জোড়ায় কতজন শিশু থাকবে, তাহলে 3 কোথায় রয়েছে বন্ধুরা? এই যে দেখো 3। তাহলে 3 জোড়ায় কতজন শিশু থাকবে? 3 দুগুণ 6 জন শিশু থাকবে। তাহলে এইভাবে করে কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো, বা এখন আমরা কিন্তু খুব সহজেই শিখে ফেললাম যে কয় জোড়ায় কতজন শিশু থাকবে, বা কয় জোড়ায় কত হয়, তাই না? কয় জোড়ায় কত হয়। দেখো এই যে আমরা এই যে জোড়ার হিসাবটা আমরা করলাম, এটিকে কিন্তু বলা হয় 2-এর ঘরের নামতা। দেখো আমরা কিন্তু এইভাবে করে ঠিকই কয় জোড়ায় কয়টা হয় এটি শিখে ফেলেছি, তাই না? এবং আমরা কিন্তু এই যে লিখেছি সিরিয়াল করে যে আমরা লিখেছি, আমরা কিন্তু একটি নামতা তৈরি করে ফেলেছি। এখানে 2-এর ঘরের নামতা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। দেখো সেটা কিভাবে? 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 7 দুগুণ 14, 8 দুগুণ 16, 9 দুগুণ 18, 10 দুগুণ 20। আমরা কিন্তু 2-এর ঘরের নামতা তৈরি করে ফেলেছি। দেখো আমরা কিন্তু আমাদের অজান্তেই 2-এর ঘরের নামতা তৈরি করে ফেলেছি, তাই না বন্ধুরা? দেখো আমরা খুব সহজে, কতটা সহজে কিন্তু আমরা শিখে ফেললাম যে কয় জোড়ায় কয়টি করে সংখ্যা হয়, এবং 2-এর ঘরের নামটা কিন্তু আমরা খুব সহজেই আজকে শিখে ফেললাম। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই আজকের প্রতিটি বিষয় সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা খুব সহজেই সেটি পেতে পারো। এবং তোমরা 2য় শ্রেণীর সমস্ত পৃষ্ঠার ভিডিও দেখতে এইখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে, এই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো যে কোনো পৃষ্ঠার সমাধান। হ্যাঁ, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।